আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৃষ্টির এই বর্ষণ মুখর দিনে বলেন তো কী খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? অবশ্যই খিচুড়ি। চা তো আছেই। এই খিচুড়ির মধ্যে যদি সেটা হয় ল্যাটকা খিচুড়ি, তাহলে তার কথাই নেই। আমি জানি অনেকের ভুনা খিচুড়ি পছন্দ, কিন্তু বেশিরভাগ মানুষই বলবে এই ল্যাটকা খিচুড়িটাই সবচেয়ে বেশি প্রিয়। সকালে ঘুমের থেকে উঠেই মা বলে উঠল যে আজকে সকালে নাস্তাটা যদি হয় খিচুড়ি তাহলে মজা হয় না? যা কথা তাই কাজ। খিচুড়ি রান্নার প্রস্তুতি। খিচুড়ি সচরাচর 2টা বা 3 ধরনের ডাল দিয়ে করলে আসলে বেশি মজা হয়। অনেকে মুসুর ডাল, মাসকলাইর ডাল, খেসারির ডাল সব কিছুই দেয়, কিন্তু আমার মতে কেন যেন না, হ্যাঁ, এই 2-3টা ডাল মিক্স করে দিলে খিচুড়ির টেস্টটা আরও ভালো আসে। এখানে মাসকলাইর ডাল আমরা প্রথমে একটু ভেজে নিই। এটা নাকি খেতে বা স্বাদ ভালো আসার গন্ধটা নাকি ভালো হয়। আজকের এই ল্যাটকা খিচুড়িটা আমার নানুর হাতের বা নানুর রেসিপি বলা যায়। আগেকার নানুরা নাকি বাগার দিয়ে ভুনা ল্যাটকা খিচুড়িটা করতো। তো আমি আর ভাইয়া আসলে ভুনা খিচুড়িটা বেশি পছন্দ করতাম, যতদিন পর্যন্ত না আমি নানুর এই রেসিপিটা আমি না জেনেছি। নানুরা কী করতো, এই জিনিসগুলো আগে বসিয়ে দিত চুলায়। আমরা যেরকম মাখায় বসে ওরকম করে বসায় না। নানু দাদুরা কী করে যে এটা ধোয়ার পরে লবণ দিয়ে বসিয়ে দেয় এবং শেষে গিয়ে বাগার দেয়। ট্রাস্ট মি, এই বাগার দেওয়াটা এত বেশি টেস্ট, মানে এই টেস্টটা আসলে ভুনা খিচুড়ির সাথে তুলনা করা যায় না। ভুনা খিচুড়ির আলাদা টেস্ট আর এই ল্যাটকা খিচুড়ির আলাদা টেস্ট। তো এই ডালের সাথে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে আমি লবণ আর কিছু গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ মানে একটা পাগ ওঠানোর পরে আমি বাকি মশলাপাতি দেবো, বাটা মশলা, আমি একটু টমেটোও দিয়েছি। আর হ্যাঁ, সবজি যদি দিতে হয় একটু ভেজে দিলে ভালো হয়। এখানে কয়েক ধরনের সবজি দিলে টেস্টটা আরও মজা হয়, আর বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি উপকার হয়। আমি বাটা মশলা থেকে শুরু করে সব কিছু দিয়েছি। আমি আসলে সব কিছু রেকর্ডিং করিনি, কারণ আমরা যারা ভিডিও করি বা ভিডিও বানাই তারা জানি যে রেকর্ডিং করা আসলে সব সময় প্রতিটা স্টেপ বাই স্টেপ করা খুব টাফ। তারপর সিদ্ধ হওয়ার পর আমি এখানে বাগার দেব। আমি এখানে জিরা, কালো জিরা আর শুকনো মরিচ দিয়েছি। যদি এখানে 5 ফোড়ন দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। পেঁয়াজটা যতক্ষণ লাল লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এরপরে আমি 2 চুলায় কিন্তু 2টা থাকবে, মানে এদিক দিয়ে খিচুড়িটাও গরম গরম হতে থাকবে, পাগ উঠবে, আর এদিক দিয়ে বাগারের যে জিনিসপত্রগুলো সেগুলোও সুন্দরভাবে হয়ে যাবে। এরপর আমি এক চুলা থেকে নামিয়ে আরেক চুলায় দিয়েছি। মানে এরকমই প্রসেসটা করলে কী হয়, গরম গরম আবার ল্যাটকা খিচুড়ির সাথে বৃষ্টি হচ্ছে, অসাধারণ এক মুহূর্ত। এনজয় ইয়োরসেলফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।